একজন আশেক রাসূল, ওনার নাম হচ্ছে আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ বলেন না। উনি বড় আশেক রাসূল ছিলেন। আজকে রওজা পাকের জিয়ারত, সেজন্য বলতেছি গুরুত্ব শরীফ। উনি বলতেছেন আমি মদিনা শরীফ যাচ্ছি নবী পাকের জিয়ারত করার জন্য। কে যাচ্ছিলেন? আব্দুর রহমান জামি রহমতুল্লাহ, বড় নবীর আশেক ছিলেন। তো উনি যাচ্ছিলেন, যাইতে যাইতে কতটুকু গেলেন, হঠাৎ করে পুলিশেরা ওনাকে থামিয়ে দিলেন। কোথায় যাচ্ছ? বললে আমি মদিনা শরীফ যাচ্ছি। তখন পুলিশেরা বলল আপনি যাইতে পারবেন না। আপনি কি যাইতে পারবেন না? হতেন না কি আমার দোষ কি? আমার তো সব ঠিক আছে। হতেন আপনি যাইতে পারবেন না। যখন মানা করে দিলেন উনি আর কি করবে? যখন অর্ডার এসে গেল, ওনারা তো মানা করে দিলেন, কি করবে? তো উনি যাইতে পারে নাই। তো উনি একবার যখন যাইতে পারে নাই, ওনারা চলে গেছেন। আবার 2 দিন পরে আবার কি করলেন? উনি রওয়ানা হবেন। কোথায়? মদিনা শরীফে। আব্দুর রহমান জামি। তো এখন রওয়ানা হবেন, সেই সময়ের মধ্যে 2-3 দিন পর আবার উনি মনে মানতেছে না। কথা আমি অবশ্যই বাড়িতে যাব না যতক্ষণ পর্যন্ত আমি নবীর জিয়ারত করব না। সুবহানাল্লাহ বলেন না। উনি আবার একটা বড় একটা গাড়ি বা ট্রাকের মতো বড় একটা গাড়ি যাচ্ছে মদিনা শরীফের মাল, কিছু ঘাস, অনেক ঘাস, এই গরু ছাগলের জন্য, উটের জন্য ঘাস, বিভিন্ন খাদ্য নিয়ে যাচ্ছেন। তো উনি রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে আব্দুর রহমান জামি। গাড়ি যখন যাচ্ছিলেন ঘাস নিয়ে দাঁড়ালেন। হয়তো ভাই একটু কাজ করেন, আমি মদিনা শরীফ যাব, আপনি একটু আমাকে মদিনা শরীফ নিয়ে যান। কোথায় নিয়ে যান? মদিনা শরীফে। তো আমি কি করব? অনেক লম্বা, আমি সংক্ষেপে বলতেছি, এটা সম্ভব। উনি বলতেছেন আমি মদিনা শরীফ যাব। কোথায় যাব? তো এখন ঠিক আছে, তুমি গাড়িতে উঠো। হতে না আমি উঠলেও হবে না, আমাকে একটা কাজ করতে হবে। হতে কি? আপনার এখানে ঘাসের খাদ্যর বস্তা আছে, আমাকে ওই বস্তার ভিতর ঢুকাই দিতে হবে, যেন আমাকে পুলিশে না পায়। আমাকে কোথায় দিতে হবে? এখানে ঢুকাই দিতে হবে বস্তার ভিতর। পুলিশে যখন, কারণ আমাকে পুলিশে ফাইলে আমাকে যাইতে দিবে না, কারণ আমি তো মদিনা পাক জিয়ারত না করলে আমি আর এইদিকেও যাবে না, মক্কা শরীফও যাবো না, আমার গড়িয়ে যাবে না, কোথায় যাবে না, মদিনা শরীফ আমি যাইতে হইব। এখন বলে কি বিয়াভার, উনি পুলিশে কেন ধরতেছেন? হয়তো আচ্ছা ঠিক আছে, তোমাকে আমার যত টাকা আছে সবগুলো দিয়ে দেবো, তুমি শুধু আমাকে একটু সাহায্য করো, আমি বস্তার ভিতর ঢুকে যাই। তো ওনাকে কি করলেন? গাড়িয়ারা মালিকে ওনাকে বস্তার ভিতর ঢুকিয়ে দিলেন। উনি এখন বস্তার ভিতরে আব্দুর রহমান জামি নবীর আশেক যাচ্ছিলেন। যাইতে কতটুকু গেলেন, আবার দেখা যায় পুলিশ সামনে। পুলিশ কি সামনে থামাইয়ে দিলেন গাড়িটা। থামাই দেওয়ার পরে দেখো এখানে একটা মানুষ আছে, এখানে একটা কি আছে? মানুষ আছে। কি? ড্রাইভারে বলতেছে এখানে মানুষ আছে বস্তার ভিতর, বড় বড় মাল আছে, ঘাস আছে, খাদ্য আছে, এখানে কিভাবে জানে? আচ্ছা ওনারা কি করলো? হয়তো এখানে তো অনেক কিছু আছে, ওই আমরা বস্তা চেক করি, শরীরের মধ্যে একটা শিক আছে না, বা বিভিন্ন শিক মাধ্যমে, সেলের মাধ্যমে, তীরের মাধ্যমে ওখানে আঘাত করতেছে। পুলিশেরা বলতেছে এখানে যদি মানুষ থাকে, ওই সিলটা মারার সাথে সাথে সেই কি করবে? সেই আওয়াজ করবে যখন। তো এখন ওনারা পরীক্ষা করলেন, সেল দিয়ে ওনারা এই বস্তার মধ্যে কি করলেন? আঘাত করলেন, 1-2 বার। কিন্তু বস্তার তো আব্দুর রহমান জামি আছে, কিন্তু ওনার আঘাত পিঠের মধ্যে পড়ার পরও উনি বললেন, উনিকে মারতেছে, বস্তার চেক করতেছে, উনি তো এখানে আছে। এখন এক পর্যায়ে ওনার গার মধ্যে যখন সেল পড়ে গেল, উনি বললেন না আমি আওয়াজ করব না, কারণ আমি আওয়াজ করলে আমি নবীর জিয়ারত করতে পারবো না। জোরে বলুন না সুবহানাল্লাহ। এভাবে যখন বললেন উনি, তখন 1-2-3 বার সহ্য করতে দেখতেছে, ওনারা দেখতেছে, যারা চেক করতেছে ওনারা দেখতেছে টপ রক্ত পড়তেছে। হয়তো এখানে তো মানুষ আছে, এখানে কি আছে? মানুষ আছে। এখন ওনাকে বস্তা থেকে নিলেন। হয়তো তোমাকে মানা করেছিলাম না 3 দিন আগে, তুমি আবার কেমনে তুমি যাচ্ছ মদিনা শরীফ? তোমাকে তো মানা করেছিলাম। তখন ওনাকে বললেন, হয়তো মানা করেছো ঠিক, কিন্তু আমি তো মদিনা পাক যাব, না গেলে আমি তো বরদাস্ত করতে পারবো না। হয়তো না তুমি যাইতে পারবো না। হয়তো আচ্ছা ঠিক আছে, আমি যে যাইতে পারবো না তোমরা কেমনে জানো? পুলিশদেরকে বললেন আমি তো এখানে বস্তার ভিতরে আসি, আমি এখানে বস্তার ভিতরে আসি, কেউ জানে না, আল্লাহ ছাড়া, এ মালিক ছাড়া কেউ জানে না, গাড়ির মালিক ছাড়া। তো তোমরা কেমনে জানো? হয়তো আমরা জানি কি কারণ জানো? মক্কা মদিনা শরীফ ইমাম সাহেব আমাদেরকে বলেছেন। গুরু বলুন না সুবহানাল্লাহ। হয়তো কি বলেছেন? হয়তো এমন একটা মানুষ আসতেছে আমাদেরকে, মক্কা মদিনা শরীফ ইমাম সাহেব আপনার ছবি পর্যন্ত দেখাইয়ে দিয়েছিলেন, এই মানুষকে আসতে দিবে না। তো আচ্ছা মক্কা শরীফের ইমামে কেমনে জানে? আব্দুর রহমান জামি বলতেছেন মক্কা শরীফের
মদিনা শরীফ এই সময় মধ্যে মক্কা শরীফের ইমামও মদিনা শরীফ অবস্থান করেছিলেন। ওনারা বলেছিলেন যে এই দুনো হারামাইনের ইমাম সাহেব বলতেছেন একজন এই আব্দুর রহমান জামিকে আসতে দেবে না। এখন ধরা পড়ে গেলেন। খোদা তোমরা যে জানো ঠিক আছে, তোমাদের কি ইমাম সাহেব বলেছে? তো ইমাম সাহেবকে কে বলেছেন? খোদা ইমাম সাহেবকে কেউ বলে নাই, ইমাম সাহেবকে বলেছেন রহমতুল্লিল আলামিন, যিনি রওজা শরীফ আরাম করতেছেন। জুড়ে বলুন না সুবহান। তাহলে রসুল কি হায়াতুন নবী? বলেন না রসুল হায়াতুন নবী কিনা? আমার নবী কেমনে জানে? আমার নবী বলেছেন ওই ইমাম দুনু মক্কা মদিনার ইমাম স্বপ্নে দেখাইছিলেন, এই ছবি দেখাই দিয়েছিলেন, ফটো দেখাইছিলেন যে এটা এই মানুষটা হলো আসতে দিবে না, আসতে দিবে না। সেজন্য কে বলেছেন? আমার নবী। জোরে বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা ঠিক আছে, তো বলো আপনি আর যাইতে পারবে না? যাইতে পারবে না। এখন যাইতে পারবে না যখন বলতেছেন কি করবে? ওনারা চলে গেছেন। এখন কতটুকু খোদা আমি আর যাইব না, আমি রাস্তায় ঘোরাফেরা করতেছি। উনি রাত্রে হয়ে গেল, উনি তাহাজ্জুদ নামাজে দাঁড়িয়ে গেলেন, নফল ইবাদত করতেছেন রাস্তার এক পাশে আর ডাক দিলেন, দুনো চোখের পানি ছেড়ে দিলেন, আল্লাহ আমি কি অপরাধ করেছি? আল্লাহ আমি কি অপরাধ করেছিলাম? আমি মদিনা শরীফ যেতে পারবো না, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, আমি কি দোষ করেছি, ত্রুটি করেছি? এভাবে কান্নাকাটি যখন শুরু করে দিল, আব্দুর রহমান জামি হঠাৎ করে দেখতে পেলেন নিচের রাতের মধ্যে একজন নূরানি সুরতওয়ালা মানুষ এসে ওইখানে দাঁড়িয়ে গেলেন, আর সাথে সাথে অন্ধকারগুলো আলোকিত হয়ে গেছেন। জোরে বলুন না সুবহান। হঠাৎ করে সামনে পড়ে গেলেন। ও আব্দুর রহমান জামি দেখে খুশি হয়ে গেলেন। ও আব্দুর রহমান জামি, আমাকে চিনো? আহা, দেখার সাথে সাথে পাগল হয়ে গেলেন। হুজুর আপনি কে? বললেন আমি কি জানো না যে তোমাকে মানা করেছিলাম না যাওয়ার জন্য? আমি সরাসরি তোমাকে দেখা দেওয়ার জন্য এখানে চলে এসেছি। জুড়ে বলুন সুবহান। আমি নবী তোমার মহব্বতে থাকতে পারি নাই, আমি নবী এখানে চলে এসেছি। আমার নবী ওনাকে কি করে দিলেন? ওনাকে বুকে ধরে দিলেন, সান্ত্বনা দিলেন, এবং আঘাত যেগুলো হয়ে গেছেন নবী হাত বোলাই দেওয়ার সাথে সাথে আঘাতগুলো ভালো হয়ে গেছে। জোরে বলুন না সুবহান। ইয়া রাসূলুল্লাহ, তো আপনি এখানে চলে এসেছেন মদিনা পাক থেকে, আমি রওজা শরীফ যাব বলে, তো আপনি আমাকে যাইতে দিচ্ছেন না, কারণটা কি? তখন আমার নবী বলেন, ও আব্দুর রহমান জামি, আমি কেন তোমাকে যাইতে দিলাম না, কারণটা কি জানো নি? আমি তোমাকে, তোমার অন্তরের ভিতর আজকে রসুলের মহাব্বত পরিপূর্ণ, আর তুমি এই মহাব্বত নিয়ে যদি আমি নবীর রওজা শরীফ যাও, আমি নবীকে দিয়ে যখন সালাম দিবে, আমি নবীর রওজা শরীফ থাকতে পারবো না। তোমার ডাকে সাড়া দিয়ে আমি নবীকে রওজা শরীফ থেকে বের হতে হবে। সুবহান। আর আমি নবী তোমার মহব্বত রওজা শরীফ থাকতে পারবো না। আমি তোমাকে ধরে, আমি তোমার মহব্বত দেখে রওজা শরীফ বসে থাকতে পারবো না, তোমাকে নেওয়ার জন্য আমি রওজা শরীফ থেকে বের হতে হবে। সেই জন্য আমি তোমাকে যাইতে দেয় না। আগামীকাল তুমি মদিনা শরীফ যাবে। জোরে বলুন সুবহান। হতে কেন? আমি যদি বের হয়ে যাই, তুমি যখন যাবে, আমি যদি বের হয়ে যাই কিয়ামত কায়েম হবে, সেই জন্য আমি তোমাকে আগে থাকতে তোমাকে দিদার দিয়েছিলাম। জোরে বলুন না সুবহান। এখন তুমি শান্ত হয়ে গেছো, যাও তুমি আগামীকাল মদিনা শরীফ যাবে। জোরে বলুন না সুবহান। তাহলে কি রসুল কি মরা না জিন্দা? বলেন না জিন্দা। এভাবে যদি একটা বলি, সেই জন্য আমার আল্লাহ বলেন রসুলের শানে গুস্তাহি করবে না, বিয়াদবি করবে না। যদি বিয়াদবি করো, সমস্ত যত ইবাদত আছে তোমাদের সমস্ত ইবাদত কি হয়ে যাবে? বরবাদ হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে নবী পাকের রওজা শরীফ জিয়ারত করার তৌফিক দান করুক। আমিন। আর বড় করে বলেন আমিন। আল্লাহ আমরা যেন আল্লাহুম্মা রযুকনা হজ্জ বাইতিকাল হারাম ওয়া জিয়ারাতুন নবীকা আলাইহি আফদালুস সালাতু ওয়াস সালাম ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ সবাইকে কবুল আর মঞ্জুর করুক। আমিন। আমরা সবাই যেন এই নবী পাকের ইশকে মহব্বতে থাকতে পারি। আল্লাহ তৌফিক দান করুক। আমিন।